তোমার সন্তানদেরকে মানুষ করে যাও, কালকে তুমি থাকবে না, তোমার সন্তানরা বেঁচে থাকবে। এক একটা সন্তান, এই যে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয়, আগামী দিনের হামজা হয়, আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হতে পারে ইনশাআল্লাহ। নিজে কি করেছি, সারা জীবন বৃথা চলে গেল, নিজের সাথে যা হয়েছে হয়েছে, বাচ্চাদের সাথে আর রিস্ক নেবেন না। বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর ওয়াস্তে, ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন, দিন শেখান, কোরআন শেখান, হাদিস শেখান, ডিনামাইট করে গড়ে তোলেন। হালাল রিজিক অন্বেষণ করো তোমরা। রিজিকটা যত ছোট পেশা হোক না কেন, যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম। আর যত বড় পেশা হোক না কেন, যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে, সুদ আছে, প্রতারণা আছে, সেখানে যাবে না। আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো। আর তুমি যদি কৃষক হয়ে থাকো, তোমার রুজির মধ্যে হালাল থাকে, তুমি কৃষি কাজ করেই সংসার চালাও, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই, অপমানের কিচ্ছু নাই। তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না। সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে। কিচ্ছু করার নাই, নবীর কথা পাল্টাতে পারবেন না। সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজ উমরা করবেন আর হাজী সাহেব লকব লাগাবেন, ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে, কোনো লাভ নাই। ওইরকম হজ আবু জেহেলও করতো, আবু জেহেল হজ করতো এরকম। ওইসব হজ উমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই। রিজিক হতে হবে পিওর, পরিশুদ্ধ, যেটা খুব ডিফিকাল্ট। এই জন্য আপনাকে নাসিহা করছি, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন। কৃষিভিত্তিক অর্থনীতি, এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর ব্যবসা ভিত্তিক, শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন, জিম বলেন, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে। যে খাবারগুলো আপনি খাবেন, প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন। এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা, অর্থাৎ ওরা, বুঝতে পারছেন কারা? কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে। এত ক্যান্সারের রোগী আগে ছিল, এত ডায়াবেটিসের রোগী আগে ছিল, এই যে প্রেশার, হাবি জাবি, স্ট্রোক এগুলো আগে ছিল না, এগুলো রোগ আগে ছিল না। বিগত এই 50 বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে এখন। অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না, যে খাবারটা ম্যানুফ্যাকচার, সেটা গ্রহণ করবেন না। মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার খাবার খাবেন না। নিজে খাবার উৎপাদন করে খান, নিজে চাষ করে খান, খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন। আল্লাহর ওয়াস্তে এটা নসিহা করছে এই কারণে, আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান। আজকে বুঝতে পারবেন না, যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন। মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে, আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। কিভাবে করবেন? নতুন একটা দল খুলতে হবে না। আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন, একটা ফাউন্ডেশন করে থাকেন, একটা সংগঠন করে থাকেন, যেটাই করে থাকেন, আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ, এই শতদা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই, সে যে মাযহাবই হোক আর যে তরিকাই হোক, সে আমার ভাই, সেও মুসলিম, আমিও মুসলিম, তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে, কিন্তু এই না, তার মানে এই না যে সে কাফের আর আমি মুশরিক, সে কাফের আর আমি মুসলিম, এমন নয়। প্রত্যেকেই আমার ভাই। প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান, সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন। আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু আছে, আছে না? নাকি নাই? সবই খারাপ? প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে। সেই ভালোটাকে আপনি নিয়ে নেন, ব্যাস হয়ে গেল। আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই। নাকি সব 100% পারফেক্ট? আছেই। ওগুলোকে আপনি ছেড়ে দেন, দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন। যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে মতবিরোধপূর্ণ যে মাসআলাগুলো আছে, এখানে আপনি উদারতা প্রদর্শন করুন। ফিকহের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন, আকীদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন, ব্যাস। এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ। আর এই উম্মার ঐক্য যদি না থাকে, তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ না। এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায়, যেটা হয়ে গেছে প্রায়, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছর, এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, ইল্লা মা শা আল্লাহ।
খুবই কনসিয়াস থাকেন, এটা ফরজ জিনিস। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো, এটা আল্লাহর আদেশ। আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ। আপনার জোরে আমিন বলা ফরজ নয়, পায়ে পা লাগানো ফরজ নয়, রফুল ইয়াদাইন করা ফরজ নয়, আপনারা যে আরো জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয়। এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, সুন্নাহ, ফরজ নয়। ওয়া'তাসিমু এটা ফরজ, আল্লাহর রজ্জু সব শক্ত করে একসাথে ধরে থাকো, এটা ফরজ। আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্নাহ ধরতে পারেন না। যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ, আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে। অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন, যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন। আপনার সময় থাকলে সময় দেন, মেধা থাকলে মেধা দেন, অর্থ থাকলে অর্থ দেন, অথবা দোয়া করে সহযোগিতা করুন। যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করেন। আরেকটা হচ্ছে আপনাকে আল্লাহ পাক যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের, এই দুনিয়ার জীবনের, আল্লাহর দ্বীনের দাওয়াত আপনি প্রচার করেন। আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও। প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন। ফুল টাইম দায়ী হতে বলছি না আমি, পার্ট টাইম দায়ী হয়ে যান। প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন। মসজিদে বসেন, তালিম করেন, লোকজনকে নামাজের দিকে ডাকেন, আল্লাহর পথে সময় দেন। আপনি যারা দ্বীনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন, নিজে দাওয়াতি কাজ করেন, আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন। নিজের মধ্যে, নিজের বন্ধু মহলে, পরিবারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন। শোনে শুনুক, না শুনুক নাই, কথা বোঝেন নাই, শুনুক বা না শুনুক আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন। একটা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনিই হবেন ইমামুল মাহদীর সৈনিক ইনশাআল্লাহ।